আসসালামু আলাইকুম। আমরা আজকে যেহেতু এখন আমের সিজন, আমরা কিছু আম গাছের মানে আমের মাতৃ গাছ দেখাবো এবং সেই সাথে এর চারা যেগুলো আছে সেগুলোও দেখাবো। তো এখন ম্যাক্সিমাম গাছেই আম আছে। চলেন আমরা শুরু করি। আমাদের সাথে আছে রহমত ভাই। রহমত ভাই, আপনি দেখান, এইটা একটা ব্ল্যাক স্টোন আম। তো মানুষজন বলে ব্ল্যাক স্টোন আমে ফল আসে না। এই গাছটায় এই যে দেখেন ফল আসে না, এই যে দেখেন ফল। অনেকে যারা বলে তারা ঠিকই বলে। মূলত আমরা প্রথম যে ব্ল্যাক স্টোনটা পাইছি ওইটার পাতা ভিন্ন, ওইটা গাছও ভিন্ন, ওইটায় ফল আসে না। কিন্তু এই যে জাতটা, এটা আপনি নিশ্চিত ফল পাবেন, ছোট কলমেও ফল পাবেন। আপনার আমি দেখাইছি আগের ভিডিওতে। হ্যাঁ, এই অনেকগুলো ফল আছে ভিতরেও, একই সাথে এই যে ছোট চারাও আছে। ছোট চারা, এটা আগামীবার নিশ্চিত ফল পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, এরপরে এই আমটার নাম বলেন। এটা হলো আম্রপালি আম। আম্রপালি। হ্যাঁ, এর ভিতরে কিছু একটা ব্যানানা আছে। ব্যানানা আছে, আচ্ছা। এই যে দেখুন, এই একটা আম্রপালির বেড। এটাও আম্রপালির বেড। এই হলো চাকাপাত আম। কিং অফ চাকাপাত। দেখেন দর্শক, হ্যাঁ, এই গাছটায় দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর ফলন আছে এবং সবচেয়ে বেশি ফলন আসলে এর নিচে। এই যে আম বড় হয়েছে তো, আমের জন্য ডাল ঝুলে নিচে নেমে গেছে। ওকে, এই সবগুলোই চাকাপাতের গাছ। এই দেখেন নিচে কি পরিমাণ আম আছে। আমরা খালের ওপার থেকেও দেখানোর চেষ্টা করব যে এই আমগুলো দেখতে কেমন। ভিন্ন জাত, এটা হলো নামডকমাই শ্রীমু বলি, যেটা নামডকমাই শিমুয়াং। হ্যাঁ হ্যাঁ, এর প্রচুর আম, ওই যে নিচে প্রচুর আম আছে। এই যে আমরা আগের ভিডিওতেও নামডকমাই শিমুয়াং দেখেছিলাম, কলমে দেখাইছিলাম। হ্যাঁ। তারপরে এই যে R2E2, এটা একটা অস্ট্রেলিয়ান জাত। এই আমটা দেখেন, এই আমটার পাতা আমরা বলি আপেল ম্যাঙ্গো। ঠিক আছে, আচ্ছা, আমরা বলি আপেল ম্যাঙ্গো। এই যে R2E2। বাহ। এরপরে আপনি যদি দেখেন ব্রুনাই কিং। এরপরে আসেন ব্রুনাই কিং। এর উপরে কিন্তু এই অল্প, দেখেন। মানে আম কিন্তু ওই বেরের দিকে সবচেয়ে বেশি আম মূলত নিচের দিকে। ঝুলে গেছে। এখান থেকে দেখাচ্ছে না, আমরা বাইরে থেকে যদি দেখতে চাই। কয় বছর? 3 বছর। এই দেখেন দর্শক, 3 বছরের একটা গাছ। একটা কলম করার পর কত বছর পর একটা গাছে ফলাইবে? একটা কলম আমি যদি এবার করি তাহলে আগামীবার ফল দেওয়া যাবে। মানে ফল তো দিবে আল্লাহ, কিন্তু আমাদের থিওরিতে যেটা মানে আমরা পাই, 1 বছরের মাথায় আমরা ফল যদি আসে। এই মাদার গাছ থেকে, এই বড় গাছ থেকে যদি ডাল কাটতে নিয়ে বসাই তাহলে এক সিজনেই ফল আসে। এটা কি যে কোনো আমের ক্ষেত্রে একই? যে কোনো আমের ক্ষেত্রে। ফল সহ ফলের যে গাছে ফল আসছে ওই গাছ থেকে ডাল নিতে হবে, তাহলে ঠিক আছে। আমরা তো এই পাশের বেডটা কি এই আমগুলো? এটার ভিতরে বিভিন্ন জাত আছে, রূপালি আছে, ব্ল্যাক স্টোন আছে, ব্ল্যাকস্টোন আছে, Banana আছে। ব্যানানা আছে। ওকে, এই যে চাকাবাত কত বড় এই হয়েছে। যে দেখেন, আমের সিজন এখনও কিন্তু চৈত্র মাস। তো সেই হিসেবে বৈশাখ আসবে 2-1 দিনে। তো সেই হিসেবে দেখেন আমের সাইজ অলরেডি কত বড় হয়েছে এবং এটা আরও কত বড় হইতে পারে সেটা আমরা ধারণা করতে পারছি। ভিয়েতনাম 12 মাসি মালটা আমরা যেটা, এই যে সব চারাগুলো কিন্তু খুব স্বাস্থ্যবান, চকচক করতেছে। এই এবং ফল মাশাআল্লাহ। এরকম ফল সহ চারা প্রচুর আছে। হ্যাঁ, প্রচুর আছে, লাগলে দেওয়া যাবে। এই যে দেখেন, আমরা চারার ভেতর থেকে যাচ্ছি কিন্তু সবগুলো গাছে ফল কিন্তু ভর্তি। আচ্ছা, এই যে জাপানি মিয়াজাকি, রঙিন আমের পায়োনিয়ার যারে বলে। হ্যাঁ, তো এটার আমের সাইজ বেশ ছোট আছে এই মুহূর্তে। ভেরিগেটেড আম নিয়ে কথাবার্তা হচ্ছিল। দেখেন ব্যারিকেড আম, অনেকে বলে যে ব্যারিকেড থাকে না। এই ঠিক আছে, তো আমের কোয়ালিটিটা একটু দেখুন, এরকম প্রচুর ধরে গাছে। হ্যাঁ, আমি যদি দেখাই, এই যে থোকায় থোকায় আম ধরাই, এই যে, হ্যাঁ এই দেখছেন ভেরিগেটেড আমটা তো
এই যে কালারটা দেখেন, এই যে একদম হ্যাঁ, বুঝছে? এই যে কি সুন্দর আমগুলো, মনে হয় যেন ডিম। এই যে বুঝছো বুঝবে হ্যাঁ ভিডিও কাটলে এইখানে একটু অভিনয় করতে হবে ফরমান হ্যাঁ, এটা খুব সুন্দর লাগছে কিন্তু ভেরিগেটেড আমটা। আমরা ব্যানানা এবং সিরিমন। আচ্ছা, আমরা সামনের ওই গাছগুলোও দেখে আসি, দেখতে ব্যানানা আম এবং নামডকমাই সিমোয়াং। এই যে এই যে দেখেন দর্শক, কি পরিমাণ ধরছে দেখেন। এই যে এক ফ্রেমে কি পরিমাণ দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই ওই সাইডে খানার দিকে কিন্তু একটু হ্যাঁ বেশি হ্যাঁ, আছে। আমরা যদি সুযোগ পাই, এখন আসলে খালে পানিও নাই, আমরা একটু পরে এই যে জোয়ারও আসতেছে। ব্যারিকেড আম এই যে নৌকায় উঠছে যদি দেখাইতে পারতাম তাহলে দেখো ওই খালের হ্যাঁ, ভিতরে ওই কি যে খালের পরিমাণ মধ্যে। হয়েছে। তো যদি আমরা সুযোগ পাই, আমরা চেষ্টা করব আজকেই সেটার ভিডিও ফুটেজ নেওয়ার। এটা হচ্ছে নামডকমাই সিমোয়াং। এই যে আমরা একটু ওই পাশে যাই।